দুনিয়াটা সাজানো একটা গুলশান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা, সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো তোমার আপন কেউ না। এরে আল্লাহর বান্দা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মহব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ারও ক্ষতি, দুনিয়ার মহব্বত, পরকালেরও ক্ষতি, দুনিয়ার মহব্বত। দুনিয়ার যত বড় বুজুর্গ, যত বড় পীর, যত বড় বেঈমান, যত বড় ঈমানদার, সব দুনিয়াতে যারা আপন মনে করবে, আল্লাহর নবী বলেন, খবরদার, ইযা আযমাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। দুনিয়ার যারা আপন করে নিল, এদের কলব থেকে ইসলামের মহব্বত দূর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, খোদার কসম, যাদের দাড়ি নাই, টুপি নাই, তোমরা আমাকে বলো, কেউ যদি গোপনে আমারে 5 কোটি টাকা দিয়ে বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলেন বলেন বলেন। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, হে উম্মত, দুনিয়ার মাঝে তুমি এমন ভাবে চলো জানো তুমি একজন মুসাফির। ঢাকা থেকে 2 দিনের জন্য চট্টগ্রামে কোন লোক যায়, যেতে গিয়ে বান্দা বাড়ি ঘর নিয়ে যায় না, সামান্য কাপড় গামছা নিয়ে যায়, সে মুসাফির। এরে মুমিন, তোমার জন্য দুনিয়া ঘুমানোর ঘর না। কারণ এই জমিন আল্লাহ বানাবার আগে এই মাটির জমিন ছিল পানি আর পানি, পানি আর পানি। এই পানির মধ্যে রব্বুল আলামিন কুদরতের নজর দিলেন, পানির মধ্যে ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগলো, তরঙ্গে বাড়ি লেগে ফেনার জন্ম হলো। আল্লাহ তাআলা ফেনার মধ্যে কুদরতের নজর দিলেন, মাটির জন্ম হলো। এই মাটিটাকে আল্লাহ 2টা ভাগ করলেন। এই পৃথিবীর মধ্যখান জায়গায় মাটি জমা করে, খুব খেয়াল করেন, পৃথিবীর মধ্যখান জায়গায় মাটি জমা করে, 2টা ভাগ হয়ে গেল। এ মাটি এক ভাগ জায়গায় রয়ে গেল, ওই জায়গাটায় আল্লাহ একটা ঘর বানালেন, বাইতুল্লাহ। কি বানালেন? বাইতুল্লাহ কি ঘুমানোর জন্য ঘর না ইবাদতের ঘর? আল্লাহ বলেন, আমি দুনিয়ায় মানুষ ঘুমানোর জন্য পাঠাই নাই, আমি দুনিয়ায় মানুষ বানানোর কারণ হলো আমার ইবাদত। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিসা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজহা। আল্লাহ বলেন, আমি মানুষ বানালাম ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর লাগবে না? আল্লাহ বলেন, এই জন্য আমি আগে ঘর বানাইলাম বাইতুল্লাহ। ওই মাটির এত দাম, এত দাম, আমি মাওলার ওখানে কুদরতের নজর বেশি পড়েছে, এজন্য ওয়ালটাই ওই মাটির উপরে, ওই বাইতুল্লাহর ছাদে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। পশ্চিম দিকে নামাজ পড়ো কেন? আল্লাহ ভুবে নাই? এই ভাবলি আল্লাহ ভুবে নাই? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो फकीर हम करो, देखता हो जिधर चाहता हो फकीर हम करो। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता।
जान लिया मैं तेरे पहचान यही है बस जान लिया मैं तेरे पहचान यही है পশ্চিম দিকে ফিরবা কেন মানুষ পূবেও তো আমার আল্লাহ যেদিকেই তাকাও সেদিকে আমার আল্লাহ আছে না নাই পশ্চিমে কেন তাকাও বলে বান্দা ওটা হলো তোমার টাওয়ার লাগানো ওটা পৃথিবীর আল্লাহর রহমতের টাওয়ার আগের দিন মানুষ রেডিও বাজাইতো রেডিও বাজাইতো না সেন্টার খুলে খবর শোনার জন্য রেডিও যদি ঢাকার থেকে কালেকশন বিচ্ছিন্ন করে কুমিল্লা লাগায় দিত চট্টগ্রামের দিকে ফিরায় রাখতো লালমাইয়ের পাহাড়ের পাশে আদিনামুরায় ফিরায় রাখতো বাজতো না ঢাকার টাওয়ারের সাথে মিল করে দাও ওখানে চুম্বকের সাথে তার লাগানো আছে যখন ওদিকেই ফিরাবা কথাগুলো ক্লিয়ার বোঝা যাবে কথাগুলো ভালো রকম সার্ভিস দিবে এরে নবীর উম্মতের দল বাইতুল্লাহ আল্লাহর রহমতের ঘর ওয়াল টাইম ওখানে রহমত নাজিল হয় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা পৃথিবীর এই মাটি প্রথম দুটো ভাগ করে এক ভাগ ওখানে রেখে বাইতুল্লাহ বানাইলেন আর একটা অংশ আল্লাহ তাআলা মদিনার ওখানে পাঠায় দিলেন নবী বলতেছেন এক ভাগ মদিনায় চলে গেল আর কিছু অংশ দিয়ে আল্লাহ আমি আবু বকর ওমরের বানাইছেন আল্লাহর নবী বলেন যেই মাটির মধ্যে মানুষের দাফন হবে ওই মাটির থেকেই বান্দার জন্ম ভাইরা আমার আল্লাহ ইবাদতের ঘর বানাইলেন বাইতুল্লাহ অতএব মানুষ এই দুনিয়াটা তোমার ঘোরাফেরার জন্য না ইবাদতের জন্য তুমি মনে করিও না যে এমনি বুঝি আল্লাহ পাঠাইছেন না না ধারণা তোমার ভুল আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তুমি কি ধারণা করেছো তোমাকে অনর্থক বানিয়েছি না না তুমি কি ধারণা করেছো আমার দরবারে তোমার আসতে হবে না 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 এ বান্দা তো কেন পাঠাইলাম ইবাদতের জন্য ঘুমানোর জন্য না বাড়িঘর করার জন্য না এর নবীর উম্মতের দল আমি আল্লাহ পাঠাবার কারণ ইবাদত দুনিয়াটা বাথরুমের জন্য বাথরুমের মতো 10 তলা বিল্ডিং করলো ডাইনিং রুম ড্রয়িং রুম বেডরুম কত সুন্দর টয়লেট টানায় দিল এত সুন্দর টাইলস করানো এক একটা ফ্ল্যাট ভাড়া নাও ভাড়াটিয়ারা ফ্ল্যাট দেখতে গিয়ে ঘুরে ঘুরে দেখে ডাইনিং এত সুন্দর তার থেকে বেডরুম আরো সাজানো ড্রয়িং আরো সাজানো কিচেন রুম আরো সাজানো 10 তলা বিল্ডিং আছে সুন্দর কিন্তু একটা রুমেও বাথরুম নাই কি নাই এই বিল্ডিংওয়ালা ভাই বাথরুম কই বলে এখান থেকে 4.5 কিলোমিটার দূরে কারণ এত সুন্দর আমার ঘর সাজানো এক গুলশান এখানে বাথরুম দিলে ময়লা হবে গন্ধ আসবে পরিবেশ দূষিত হয়ে যাবে অতএব বাথরুমের যদি কোনো প্রয়োজন হয় প্রয়োজনে ঠেলা গাড়ি দিবে 4.5 কিলোমিটার গিয়ে বাথরুম করবো সব ভাড়াটিয়ারা বলবে তোর মতো বুদ্ধির গুল্লি মারি রে ভাই ফিরিও যদি দাও এমন বাসা আমার কোনো দরকার নেই কয় তাহলে কি করা লাগবে বলে 4টা বাথরুম দিবি 4 রুমে বাথরুম বেশি দিবি বেতন বেশি পাবি বাথরুম বেশি করে দাও ভাড়া বাড়ায় দেওয়া হবে এবার বান্দা বয়ান শুইনা এমন এক বাথরুম বানাইলো ভিতরে টেলিভিশন বসে বসে হুদা কামে সময় নষ্ট করে লাভ নাই এক কামে 2 কাম বাথরুমও চলবে টেলিভিশনের খবর দেখা যাবে
আর এখন যে কমেন্ট বাইর হইছে বয়ে বয়ে পত্রিকা পড়ে। হ্যাঁ, গ্রামের মানুষ ঢাকায় গেছে, এ কমাট মামাট তো আর চিনে না, মনে করছে বালতি ফালায় রাখছে, ভেতরে পানিও আছে। তুই ছোট এক পাত্র দিয়ে ওই কমেট থেকে পানি উঠায় মাথায় দিচ্ছে। বলে আগে মানুষ বালতি বানাইতো প্লাস্টিক, এটা পুরা ফ্লোরের সাথে ফিটিং করে দিয়েছে, ডিজিটাল বালতি। ভাইরা আমার, বাথরুমকে এত সুন্দর করে সাজাইলো, দেখিয়েই মন শান্তি হয়ে গেল। বাথরুম এত সুন্দর, বেডরুম এত সুন্দর না? এমন সুন্দর করে বাথরুম সাজাইলো, কোন জায়গায় গিয়া জানি দেখলাম 3টা এসি লাগাইছি। এসি এসি বাথরুমে কোথায় গিয়া জানি দেখলাম এই কয়েকদিনের মধ্যে বাথরুমের মধ্যে এসি লাগানো। কি আরাম রে! এখন এই সুন্দর বাথরুম দেখা বেডরুমের ভাষা ফালায়া কোন মালিক বলবে কি, ম্যাডাম এই বাথরুম এত সুন্দর করে সাজাইলাম, আমার বেডরুম এত সুন্দর না? দেরি করিস না, বালিশ দিয়ে একটা কম্বল দেয়, শীত হয়ে থাকি আধা ঘন্টা। না রে বাবা না, বাথরুম যতই সুন্দর হয় ওটা ঘুমানোর জন্য নয়, প্রয়োজন সারার জন্য। আল্লাহ বলেন দুনিয়াটা বাথরুম হিসাবে দিলাম রে গোলাম, আখিরাতের ফসল কামাই করার জন্য, ঘুমানোর জন্য না। তবে খবরদার, বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই, দুনিয়ার কামাই রুজি ছাড়া আখিরাত কামাইয়ের কোনো সুযোগ নাই। খবরদার, বাথরুমে যাবি কোনো বাধা নাই, তবে ভয় থাক, কারণ বাথরুমের ময়লা জামায় লাগতে পারে, সাবান রেডি রাখ। দুনিয়ায় যাবি, দুনিয়ার ময়লা তোরে গ্রাস করতে পারে, এজন্য জিকির নামের সাবান রেডি রাখ। আজান শুনে নামাজের সাবান রেডি করে রাখ। দুনিয়ার বাজারে যাইতে বাধা নাই, ঘুমাইতে বাধা নাই, দোকানদারি করবি কোনো বাধা নাই, তবে ফাঁকে ফাঁকে নামাজে সিজদায় গিয়া বল, আল্লাহ দুনিয়ার বাথরুম পাইয়া তোমাকে ভুলি নাই, সিজদায় পড়ে তোমার স্মরণে এসে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি আমার দুনিয়াটা অন্তরে দিও না। দুনিয়া আমার জন্য, খোদার কসম, আমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, দুনিয়াটা আমার জন্য বানানো হয়েছে। টাকা আমার জন্য বানানো হয়েছে, আমাকে টাকার জন্য বানানো হয় নাই। অতএব দুনিয়া আমার গোলাম, দুনিয়া খুঁজবে আমাকে, আমি খুঁজবো আমার আল্লাহকে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बस बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन नय कमाशु नुकरा फर जिंदोजान आबदर कश्ती हालाके कश्ती است आबो अंदर जीर कश्ती पुष्टियास। দুনিয়াটা সাজানো একটা গুলশান। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা, সম্পদ, সন্তান, এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো তোমার আপন কেউ না। এরে আল্লাহর বান্দা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আল্লাহর নবী বলেন দুনিয়ার মহব্বত সব ক্ষতির কারণ। দুনিয়ারও ক্ষতি, দুনিয়ার মহব্বত, পরকালেরও ক্ষতি, দুনিয়ার মহব্বত। দুনিয়ার যত বড় বুজুর্গ, যত বড় পীর, যত বড় বেঈমান, যত বড় ঈমানদার, সব দুনিয়াতে যারা আপন মনে করবে, আল্লাহর নবী বলেন খবরদার, ইযা আযমাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। দুনিয়ার যারা আপন করে নিল, এদের কলব থেকে ইসলামের মহব্বত দূর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, খোদার কসম,
যাদের দাড়ি নাই টুপি নাই তোমরা আমাকে বলো, কেউ যদি গোপনে আমারে 5 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো, বলেন 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 কাটবো কাটবো কাটবো? এরে আল্লাহর বান্দা, কারণটা কি? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। এরে আল্লাহর গোলাম, দুনিয়া কিছুই না, কচু পাতার পানির মতো। দুনিয়াটা এতই যে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা এই তুলনায় আখিরাত চূড়ান্ত, যার শুরু আর শেষ নাই। দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফলে সন্দেহ। আখিরাতের কাজে কষ্ট নাই, ফলাফলেও সন্দেহ নেই। একটা কৃষক ফজরের আগে, মুয়াজ্জিনের আগে মাঠে দৌড়ায় হাল চাষ করার জন্য। এত কষ্ট কেন করে? বলে ধান হবে, গ্যারান্টি আছে। কথা কন না কেন? হতেও পারে, নাও হতে পারে। ছেলেটা রাতে ঘুমায় না, মাথা খালি, চুল নাই, লেখাপড়া করে করে সময় কাটাই। ছেলেটা পরীক্ষা দিবে 1 বছর পর, বলো এই পরীক্ষায় পাশ করার গ্যারান্টি আছে? পাশ করতেও পারে, নাও করতে পারে। 5 লাখ টাকা জমা করে ধার করে বিদেশ গেল চাকরির জন্য, মাসে 1 লাখ টাকা বেতন পাবে। বিদেশ গিয়া চাকরি পেতেও পারে, নাও পেতে পারে। কত আল্লাহর বান্দার খবর পায় বিদেশ গিয়া মালিকের কাছে উল্টা পাল্টা হওয়ায় জেল খাটিয়া আবার দেশে চলে আসলো। তাহলে দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফল সন্দেহ। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই। 5 বার যদি ওযু বানাও শরীরটা ফ্রেশ মনে হয়। শীতের দিন মসজিদে নামাজে বড় আরাম, গরমের দিন আবার মসজিদে বড় আরাম, এসি লাগানো আছে। আখিরাতের নামাজে রোজায় কোনো কষ্ট নাই। 5 বার ওযু বানালে কেমন যেন দিলটা বড় ভালো লাগে, শরীরটা ফ্রেশ লাগে। কষ্ট নাই বললে চলে। এরে নবীর উম্মত, আবার ফলাফলে সন্দেহ নাই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মদিনার নবী বলেন আমল নামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন নেককারদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। সন্দেহ আছে? কথা বলেন। আরে নবীর উম্মত, এরপরও দুনিয়ার কাজের জন্য কোনো বয়ান লাগেনি যে আসো আজকে একটা ওয়াজ মাহফিল। কি জন্য? কয় কৃষি কাজ কেমনে করবে, কারে মারবে, কারে খাইবে, চুরির প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়াজ দিলাম এখানে, শুধু চুরির বয়ান হবে। কেমনে চুরি করবা, আঙ্গুল কেমনে ঢুকাইবা, কলমের খোঁচায় চুরি কেমনে করবা। দুনিয়ার কাজে কষ্ট বেশি, ফলাফল সন্দেহ। এবং কোন বয়ানও লাগেনি, লাগে না। আখিরাতের কাছে কষ্ট নাই, সন্দেহ নাই। বয়ানও চলছে, নবীদের বয়ান, তাবলীগের বয়ান, পীরের বয়ান, ইমামের বয়ান, খতিবের বয়ান, বক্তাদের বয়ান। এরপরেও মানুষ টুপি পরতে চায় না, নামাজে আসতে চায় না। ব্যাপারটা কি রে ভাই? যে যাকে চিনে না সে তাকে মানে না। তোমার পায়ে ধরে 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 নরম ভাষায় বুঝায়া বলি টুপি পরো, নামাজ পড়ো ভাই। এরপরও তুমি নামাজে আসতে চাও না, আর আমাকে পিটাইলো আমি নামাজ ছাড়বো না, কোটি টাকার লোক দেখাইলো দাড়ি কাটবো না। কি ব্যাপার? যে যাকে চিনে না সে তাকে মানে না। মায় কয় তুই এই মাইয়াটার বেশি গৌরব পাইলি? মা কথা কম, কি পাইছি জানি না। তাহলে এমন করো কেন? জানি না। কি চাও? মাইয়া চাই। তোমার মতো মা লাগবে না, আব্বা লাগবে না, বাড়ি লাগবে না। আমার মেয়েটা আমি চাই, মরে গেলে 1 রশিদে ফাঁসি হবে। এরে নবীর উম্মতের দল, মেয়েটার পেছনে পড়ে বাপ ছাড়লি, মা ছাড়লি, ঘর ছাড়লি, বাড়ি ছাড়লি, টাকা ছাড়লি, চেহারা ভাল্লুক বানায় ফেললি, খানার খবর নাই, ঘুমের খবর নাই, খালি মিসকলের অপেক্ষা। ঠিক নি? এত পাগল কেন হইলি? মেয়েটার ঘামের থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায় এই জন্য। এরে মুমিন একটু তাকায়া দেখ, একটা মেয়ের নাপাক ঘাম, নাপাক পানির এই বান্দা তুই পাগল হয়া মা বাপ ছাড়তে রেডি, বাড়িঘর ছাড়তে রেডি, টাকাও লাগবে না, খানাও লাগবে না, ঘুমও লাগবে না। আর যেই নবী আমার এত দামি, আমার নবী, যে
নবী রাস্তা দিয়া চলে গেলে একদিন আর দুদিন না, অনেক দিন ওই রাস্তার থেকে মেশকের ঘ্রাণ, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে নবীর চেহারা মোবারকে একদিন যদি তাকায় একটা নজরে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবীর মোহাব্বত যদি কারো সিনায় ঢুকে, ওই বান্দা কেন দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে নবীর পাগল হবে না? এটা বুঝো না? দুনিয়ার পেছনে সব ছেড়ে দাও, রসুলের মোহাব্বতের পেছনে যারা টুপি পরলাম, টুপি পরে দেখলাম সম্মান তো কম না, টুপির কারণে আমার খানা, রসুলের সুন্নতের আমলে আজ আমি হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের মোহাব্বতের নজরে পড়েছি। রসুলের আদর্শের কারণে আজকে যদি আমি হাফিজ ভাই একটা শু লাগাইতাম, প্যান্ট শার্ট টাই লাগাইতাম, এত সম্মান আমার হতো না রে বাবা। এত সম্মান কেন? একমাত্র কোরআন। কণ্ঠ না খোদার কসম, কণ্ঠ আল্লাহর নিয়ামত ঠিক আছে, তবে গানের শিল্পীরও তো কণ্ঠ আছে। এত মোহাব্বতের দোয়া কেউ করে না, কিন্তু আজ আমার পেছনে এত দোয়া কেন, এত মোহাব্বতের নজর কেন? একমাত্র কোরআন আর নবীর সুন্নাত। যে নবীর মোহাব্বতে দুনিয়ার লাইনে তাকাও, যে ব্যবসা দিয়া রিজিক পায়, যেই বান্দা দোকানদারি করে রিজিক পায়, ছেলে মেয়ের খানা দেয়, কাপড় চুপড়ের অবস্থান পায়, বাড়ি ঘরের সুযোগ পেয়ে গেল, ওই লোকটা তার ব্যবসাটারে মাথার তাজ মনে করে। যেই লোকটা রিক্সা চালায়, রিজিক চলে, সন্তান চলে, মা বাপ চালায়, ওর কাছে রিক্সার এই কামাই রুজিটা মাথার তাজ বানায় নিল। আমরা রসুলের সুন্নতের পাওয়ার কারণে দুনিয়ায় সম্মান, আমরা কেন রসুলকে মাথার তাজ বানাতে পারি না? ইজা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। আসলে তুমি দুনিয়াটারে বড় মনে করে ফেলেছো। একটু জবাব চাই, আমরা যারা মোটামুটি আখিরাতের লাইনে চলার চেষ্টা করি, দুনিয়ার পেছনে ফেলে টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, চাকরি নাই, সার্টিফিকেট নাই, কোনো বাহাদুরি নাই, টাকার গরম নাই, গাড়ি বাড়ির গরম নাই, বলো আল্লাহর দিকে আগাইতে গিয়ে দুনিয়ার লাইনে আমরা ফকিরনি হয়ে আছে নাকি? কেউ আমগো ধিক্কার জানায় নাকি? না রে বাবা না, কান ধরে টান দিলে মাথা চলে যায়। আসল যদি নিতে পারো নকলটা চলে আসবে, আসল কিনবা বোনাস পেয়ে যাবা। এরে নবীর উম্মতের দল, মূল ডিউটি করলে ওভারের বোনাস পেয়ে যাইবা। আল্লাহর মোহাব্বত নিয়া যদি আখিরাতের চিন্তায় চলো, দুনিয়া তোমাকে ফেলে দিবে না, দুনিয়ার লাইনও তুমি সম্মান পাবা, এটা বোনাস। আমগো চাকরি নেই, আমগো সার্টিফিকেট নেই, আমগো না খায় মরে গেছি কেউ। ছেলে মেয়ের জন্য কারো কাছে ভিক্ষা করতে হয়, আর কেমনে বুঝাইতাম? চোখের সামনে নগদ এগুলো দেখতেছেন, বিশ্বাস কেন করেন না? মোহাব্বত, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। লোভ 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 কি লোভ? পিসা হুজুর উল্টা কথা কয়, লোভে ঢুকছে, লোভে পড়ছে। এত বড় হুজুর এদি উল্টা পাল্টা রাস্তায় চলে, কারণ লোভে পড়ে গেছে। লোভ কি ভাই? একেবারে সারা দুনিয়ার মানুষ, যত বড় বুজুর্গ যদি দেখেন লাইন সারা কিতে পাইছে, লোভে পেয়েছে। এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মা, হুব্বে নিসওয়া। সম্পদের লোভ, সম্মানের লোভ, যৌবনের লোভ। নমরুদ, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা ইসলাম ছেড়ে আল্লাহকে ভুলে যাওয়ার কারণ লোভ। ফিরাউন আল্লাহরে গালি দেয়, নিজের খোদা দাবি করে, লোভ। সিরিয়াল কত বলে? 2 নাম্বার সিরিয়াল, সম্মান, চেয়ার পাওয়ার সম্মান। ইমাম সাহেব যদি দেখি উল্টা কথা কয়, এই 3 লোভের কোন সিরিয়ালে ঢুকছে, হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় সম্পদের লোভ, টাকার লোভ। হক কথা বললে টাকা কমে যাবে, হক কথা বললে সম্মানের চেয়ার ছুটে যাবে। কার
কারুন টাকার লোভে মুসা নবীরে গালি দেয়। মুসা নবী বলেন যাকাত দাও, কারুন বলে যাকাত দেওয়া যাবে না। এত সম্পদ ওই কারুনের আল্লাহ দান করলেন। বর্তমান দুনিয়াতে সব সম্পদ কারুনের সমান হবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সর্দার, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে এরে আল্লাহর গোলাম। কারণ বলে যাকাত দেয়া যাবে না। এরে মুমিন আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনারা রাস্তাঘাটে দেখে থাকবেন সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করুন, দারিদ্র বিমোচন। খোদার কসম এই বাংলাদেশের কথাই বলি, বাইরেরটা পরে বলি, এই জমিন থেকে দারিদ্র বিমোচন 1% হবে না সুদের গজব না গেলে। দারিদ্র বিমোচনের পথে যত গজব, 1 নাম্বার সুদ। আর দারিদ্র বিমোচনের যত রাস্তা আছে, প্রথম রাস্তা হলো যাকাত আদায় করো। 5 বছর চ্যালেঞ্জ, এই জমিনে যদি সঠিক যাকাত দেয়া হয় 5 বছর দারিদ্র বিমোচনের দরজা খুলে যাবে। মাত্র 5 বছর সঠিক পথে যদি যাকাত দেয়া হয়, ওই মাইকে সিরিয়ালে টানাইয়া 200 টাকা দামের শাড়ি যাকাতের ফরজ আদায় হবে। খোদার কসম আল্লাহর রহমতের নজর পাওয়া যাবে না। একটা ফর্মালিটি মেইনটেইন হচ্ছে, এটা যাকাত আদায় হচ্ছে না। ভাইরা আমার, যাকাত আদায়ের কথা বলা হয়েছে। কে যাকাত পাবে খুঁজে খুঁজে তাকে তুমি যাকাত দাও। 5 কেজি চাল, 2 কেজি চিনি, 1 কেজি সেমাই দিলা, 7 ক্লাসের 200 টাকার শাড়ি, 150 টাকার লুঙ্গি দিলা। যাকাতের ফরজ তোমার মাথার থেকে আদায় হবে। খোদার কসম আল্লাহর রহমতের নজর পাওয়া যাবে না। সঠিক যাকাত আদায় করলে বরুড়া থানায় 10 জন ধনী আছে, 5 লাখ টাকা করে যাকাত। ধরে নেন হুরুয়া এলাকার একজন, তার এলাকায় 100 লোক আছে গরিব। এখান থেকে 5 লক্ষ টাকার ধনী ব্যক্তি 20 জন লোককে টার্গেট করবে যে এই বছর আমি 20টা লোককে এমন ভাবে দিব যে ও আগামীতে যেন আর যাকাতের দরজায় আসতে না হয়। 10 জন আছে মহিলা, 10 জন পুরুষ। পুরুষদেরকে দিয়ে দিব একটা চায়ের দোকান, নে তুই 1 লাখ টাকা দিয়ে একটা দোকান শুরু কর। মহিলাকে বলবো তুই ঘরের মধ্যে একটা টেইলার মেশিন কেন, ওখানে বসে কাজ কর পর্দার আড়ালে। আল্লাহ যদি রহমতের দরজা দিয়ে তাকায়, তাহলে এই চায়ের দোকানওয়ালা হয়ে যাবে একদিন যাকাত দেওয়ার মতো। এই রকম যদি 10 জন লোক বরুড়া থানায় 1 বছর করে 20 জন টার্গেট নিয়ে আগায়, খোদার কসম করে বলছি এই বরুড়া থানার দারিদ্র বিমোচন 5 বছরে কমপ্লিট হয়ে যায়।
এরকম প্রত্যেক থানায় করুন। ইসলাম ছাড়া শান্তির পথ মানে গজব, চিন্তা করাও মানে তার সেরার পরিচয়। আল্লাহ আপনি কুদরতের হাতে হেদায়েত দান করুন। আর মানুষকে দেখাইয়া দিতে গিয়া যাকাত দেনেওয়ালা পণ্ডিত আর ছেলের হাতে হ্যান্ডকাপ মোমেন শাহী এলাকায়, কি মনে নাই? ভাইরা আমার, রাগ করেন না, কাউকে বাস দেই না তো। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দিল মাখা দরদ দিয়ে কথাগুলো বলছি। আল্লাহ আপনি আমাকেও কবুল করেন। কি ভাই কষ্ট হচ্ছে? আর একটু কি আগাবো? ভাইরা আমার, সারা রাত তুজানি চলে চলে না? আল্লাহ সবাইকে কবুল করেন। কারণ যাকাত তো দিবেই না, বরং একটা মহিলাকে টাকা দিয়ে রেডি করছে। মুসা যখন বয়ানে দাঁড়াবে তুই বলবি মুসা আমার সাথে জিনা করেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 80 বছর বাটফারি করছে বেঈমান, মুসলমানের 1 মিনিটের সামনে সব ধ্বংস। ভাইরা আমার, মুসা নবী বয়ান করতেছে যাকাত দাও নাইলে গজব আইব। কারণ কয় তুমি না দিলে কি হবে? কয় গজব আমারও ধরবে। কারণ কয় এই বেডি দাঁড়া, মহিলাকে দাঁড় করায় দিলেন। মহিলা টাকার লোভে, স্বর্ণের লোভে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া বলতে চায় মুসা আমার সাথে জিনা করেছে, কিন্তু খোদার বড় কুদরত, জবান দিয়ে কথা বলার শক্তি দেনেওয়ালা আমার আল্লাহ, দাঁড়ানো মাত্র মহিলার জবান বন্ধ হয়ে গেল। মহিলা যত বলতে চায় কথার আওয়াজ নাই, বসে গেল। আবার জবান ঠিক, লোভে পড়ে গেল ওই নারী, আবার দাঁড়ায় গেল। আর এক চান্স নেই। আবার যখন দাঁড়ায় গেল জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। ফাইনাল এইবার মহিলা সিদ্ধান্ত নিল আর মুসার বিরুদ্ধে কোনো অপবাদ দিব না। ও মালিক তুমি জবান খুলে দাও, কারণের গোমরটা ফাঁস করে দেব। মহিলা দাঁড়ায় বলেন, ও পয়গম্বর মুসা, আপনার কোনো দোষ নাই, আপনার মতো মাসুম নিষ্পাপ কেউ নাই। এই কারণ আমারে টাকার লোভ, স্বর্ণ দিয়া রেডি করছে আপনার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। আপনার কোনো দোষ নাই। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেল। এমনি তো আগের থেকেই গরম। মাঝে মাঝে ফাগরি আর লাঠি ফালায় কইতো নে খোদা তোর চাকরি আর করুন না। কেমন পয়গম্বর মুসা নবী, রাগ এমন বেড়ে গেল, আল্লাহ মাটি আমার অনুগত করে দাও। মাটি মুসা নবীর অনুগত হয়ে গেল। আল্লাহর নবী বলে, ও মাটি কারুনের ধর। সাথে সাথে কারুনের হাঁটু মাটি গ্রাস করে ফেলল। কারুন ডাক দিয়ে কয়, রে মাফ করে দাও, আর বলবো না। বলে, হবে না রে সাপ, কতদিন বললাম বন্ধু একটু সোজা। সোজা তো হইলি, মরার পরে হইলি, এই সোজায় লাভ নেই। তওবা করার জন্য কতবার বলা হলো, কিন্তু পানির মধ্যে মরণের সময় ফেরাউনের মতো তওবা করলে কবুল হবে না। মাটি কারুনের ধর। আবার ধমকে কারুনের মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে, ক্ষমা চাই। মাটি আবার ধর, বুক পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারণ যে আল্লাহর বিরোধিতা চলে গেল, নবীরে গালি দিল। কারণ পেছনে লোভ। লোভের মধ্যে 3টা সিরিয়ালের এক সিরিয়াল হলো সম্পদ। লোভে পাপ, পাপে কি? মৃত্যু। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল।
চেয়ারের সম্মানের লোভ, বেশ্যা তাসলিমা এদেশের দুনিয়ার খারাপ খাতায় নাম লেখালো যৌবনের লোভ। এরে নবীর উম্মতের দল, ওরে মুমিন, এ দুনিয়াটা তোমার আরামের জায়গা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য নবী বলেন জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। দুনিয়া মুমিনের আযাবের ঘর, মুমিনের জন্য দুনিয়া অশান্তি, পরকাল শান্তি। বেঈমানের জন্য দুনিয়া শান্তি, পরকাল অশান্তি। আমার কথা না, নবীর কথা। আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এ জমিনের রং তামাশা মাতাউন কালীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরে মুমিন, খবরদার, দুনিয়ার সম্পদ আর সন্তান থেকে সাবধান। এরা যেন আল্লাহর থেকে তোমাকে দূরে সরায় না নেয়। সাবধান, দুনিয়ায় তোমাকে যেন গ্রাস করতে না পারে। নৌকা নিয়ে পানি লাগবে, না হয় পানি ছাড়া নৌকা চলবে না। কিন্তু নৌকার মাঝি সাবধান, নৌকার মধ্যে যেন পানি ঢুকে না যায়। যেই পানি ছাড়া নৌকা চলে না, মানে নৌকার জন্য পানি জীবন। কিন্তু যদি পানি নৌকায় ঢুকিয়েই যায়, পানি হলো নৌকার মরণ। আবদার কষ্টি হালাকে কষ্টিয়াস আবু আন্দর জির কষ্টি পুষ্টিয়াস। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য দেখে পাগল হয় না রে মুমিন। তোমারে আল্লাহ এমন একটা জান্নাত দিবে 10 দুনিয়ার সমান। এমন একটা জান্নাত তুমি পাইবা যা জীবনে চোখেও দেখে নাই, অন্তরেও কল্পনা করে নাই। স্বর্ণের পেয়ালা থাকবে, তোমাকে নাস্তার জন্য রেডি। ঘুর গিলমানের অভাব নাই। এত সুন্দর জান্নাত, জান্নাতের গেইটে একটা ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমের সামনে আবার একটা পানির কূপ আছে। এমন ওই পানি বরকতের পানি, ওই কূপের নাম আবে হায়াতের কূপ। ওখানে যদি বান্দা একবার গোসল করে নেয়, 80 বছরের বুড়ি এত যুবতী হয়ে যাবে, কালো মানুষ এত সাদা হয়ে যাবে। আবে হায়াতের পানি দিয়া জান্নাতের গেইটে আবে হায়াতের পানির কূপটা লাগানো। ওখানে গিয়া বান্দা জান্নাতে ঢুকার আগে ফ্রেশ হয়ে নাও। একবার যদি আবে হায়াতের পানি দিয়া গোসল করে নাও, আর জীবনে কোনোদিন গোসলের দরকার হবে না। কত সুন্দর ওই জান্নাত। দুনিয়াটা কিছুই না রে মুমিন, কিছুই না। জান্নাত আমার সুন্দর আরামের ঘর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে মুমিন, তোর জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে তোরে জান্নাত দিয়া দিলাম। দোকান থেকে মাল কিনলে ফেরত দেওয়ার সুযোগ আছে না? হ্যাঁ, আল্লাহ জানমাল কিনছেন, বিনিময়ে জান্নাত দিছেন। ফেরাউনের মতো যদি কেউ বলে আমার জান্নাত লাগবে না, তাহলে আল্লাহ বলে তোর জানমাল ফিরায় নে, আমার জান্নাত দিয়ে দে। তোরে দুনিয়াই দিয়ে দিলাম, সব তুই দুনিয়ায় পাবি। কেমন পাওয়া পাইলো ফেরাউন? নীল নদের মধ্যে ভাটা জোয়ার ফেরাউনের অর্ডারে চলে। শুধু তাই না, দীর্ঘ 40 বছর ফেরাউনের কোন রোগ হলো না। দুনিয়া চেয়েছে, পেয়েছে, পরিণাম ফল বড় খারাপ হয়ে গেল। এমন ফেরাউন, এমন ফেরাউন, দুনিয়ার কোন মুমিন কেন, বেঈমানের ঘরেও ফেরাউন নামের কোন সন্তান নাই।
আসেনি? নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, কেউ এত ঘৃণিত বেঈমান। এই ফেরাউনের লাশ আল্লাহ এখনো দুনিয়ায় রেখে দিলেন। আপনাদের একটু কষ্ট হচ্ছে? হাদিসের পয়েন্ট কয়টা? তিনটা। প্রথম পয়েন্ট এখনো আছে, আরো বাকি রইল কয়টা? দুইটা। ভাইরা আমার, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিয়াত মিনহা হায়াবাতুল ইসলাম। এত বুঝায় এরপরও মানুষ ফিরতেই চায় না। হ্যাঁ, হুজুরের ফাঁকি দিয়ে আকাম ঠিকই চালাই দিচ্ছে। এরে আল্লাহর গোলাম, বিবাহের অনুষ্ঠান মিনি সিনেমা হল, মাইয়া দেখতে গিয়াও গুনাহ, ঠিক নেই? গায়ে হলুদের আর এক গুনাহ। মুসলমানের জন্য গায়ে হলুদ হালাল না হারাম? সন্দেহ করলো ঈমান নষ্ট। গায়ে হলুদ কি? আর বর্তমানে যা করে এটা তো 1000 গুণ হারাম। কারণ ছেলেরে গোসল দেয় ভাবি, এরপর ভিডিও ক্যামেরা আর কত জিনা আকাম কুকাম চলে। আল্লাহ হেদায়েত দান করুন। বিশাল বিয়ার প্যান্ডেল, ভিআইপি গেট, ভিআইপি মেহমান খানা, চেয়ার টেবিল, সব ভিআইপি। হুজুর নাই কেউ। কয় এলাকার ইমামরে না কইলে পরমুনিয়া ভেজালে হুজুর আমগো বিয়ায় দাওয়াত। হুজুরের দাওয়াত দিয়ে প্যান্ডেলের এক সিফার মধ্যে বয়ে রাখছে। হুজুর আপনি এই কোনায় বয়ে থাকেন, খাওন দাওন হেনাই যে হুজুরে হেন কি দোয়া ইউজ পড়তে 4টে বাজে এখনো খাও নাই। ভাই এত বিশাল প্যান্ডেল কোথার? নদী চাইন, নদী হামলার জন্য আপনি এই সিফার ভিতরে থাকেন। এটি আপনার জন্য না, বহু আকামের ওই প্যান্ডেল। কত নাচ হবে, গান হবে, ভিডিও ক্যামেরা হবে। বড় দুঃখ লাগে রে ভাই, বয়ানের মাইকের আওয়াজে কান নষ্ট, লেখাপড়ায় ডিস্টার্ব। গায়ে হলুদের ডেক্সিডের আওয়াজে কোনো মানুষের ডিস্টার্ব হয় না। ভাইরা আমার, এই স্লোগান আমি বিশ্বাস করি না। এই স্লোগানে কি গায়ে হলুদ বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, হুজুর ফরাছেন আমনের দাও কইরাল। আমরা যারা গায়ে হলুদ দিনে আমাকে বিয়ে ঠিক হয়নি। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই যে বিয়া মাইয়া দেখা শুরু হইতে খালি জিনা জিনা জিনা, চোখেরটা তো হচ্ছে, গায়ে হলুদে জিনা, অনুষ্ঠানে জিনা, খাওয়া দাওয়ায় এক টেবিল চেয়ারে নারী পুরুষ জিনা, এরপরে ভিডিও। এই সন্তান, এই স্বামী আর স্ত্রীর জীবন হবে সুখের জীবন। আর আনোয়ার শাহ কাশ্মীরি আইব। রাজীব সমাজের অবস্থা। আমি না আজকে ফাঁকে কয়ে গেলাম, কোন ইমাম কইলে আর চাকরি তো থাকবে না। জুমায় যদি কোন ইমাম কইয়েই ফালায়, খবর আছে হুজুর। হ্যাঁ, আহা, আমি না কয়ে গেলাম। এও কত লাইন ফাইন ঘুরাই টুরাই কইতেছি। হ্যাঁ, ডাইরেক্ট করলে তো হেনি বিসমিল্লাহ সারা গালি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সব কথার একটাই টার্গেট, জাহান্নাম থেকে বাঁচানো। এরে নবীর উম্মত, সন্তানকে আল্লাহর নবী বলেন, ও বান্দা, তুমি এমন এক ঘরের মেয়ে বিয়ে করো যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদারি আছে। বাড়ি বাড়ি ঘুরি, 5 বাড়ির মাইয়া দেখলো, বিয়ে করবে কয়টা? দেখছে কয় বাড়ি? 5 বাড়ি। একটা বিয়ে করবে, 5 বাড়ির মাইয়া দেখা শেষ। একটারে টার্গেট করে নিল,
ঘটক বলে 5 বাড়ির মাইয়া, কমপক্ষে 3টা ভালো আছে, 2টা নাইলে একটু ভেজাল। তুই 3টারে কেন পছন্দ না করে ফট করে একটা দিয়ে গেলে আর 2টা? কয় তুমি জানো না বাবার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে, বিদেশের ভিসা রেডি হয়ে আছে। আর এক গজব যৌতুক। এই যুবক, তুই ডাকাত, তুই চোর, তুই গুন্ডা, তুই লুচ্চা, তুই বদমাইশ। যারা নারীর অধিকারের স্লোগান দেয় অথচ যৌতুকের বলিতে কত মায়ের গলা কাটা গেল। গতকাল বয়ান করলাম গোপালগঞ্জ শহরতলি, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্টেজে হাজির। খুতবা পরে বয়ানে যাব, একটু কালেকশনে কিছু টাকা উঠায় দিলাম। এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা, 10 বছর, বেশি হতে পারে, বেশি না কম, বলে হুজুর আমার একটু দোয়া করে দেন, এত সুন্দর ছেলেটা। ছেলেটা বলে হুজুর দোয়া করে দেন। এর নানা বাম পাশে বসা, চোখের পানি ছেড়ে কান্দে, বলে হুজুর এই ছেলেটার মা নাই। আমি আর কথা বাড়াইলাম না, বয়ান শেষ করে ছেলেটার খবর নিতে গিয়া জানতে পারলাম এই ছেলেটার নানা মেয়ের বাবা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমার ওই মেয়েটা বড় আদরের ছিল, 2টো মেয়ের ছোট মেয়ে আমার। এই মাসের 4 তারিখে আমার মেয়েটা মারা গেল, 2 বছর হবে। এই একটা সন্তান, এত সুন্দর বাচ্চাটা কেন মারা গেল? একজন আলেম বলে হুজুর দোয়া করেন এই মহিলাটা শহীদি দরজা পেয়ে যাবে। কি হয়েছে বলে ওর বাবা শহর, ওই মেয়েটার শ্বশুর এলাকার মানুষ। ওর নানায় বলে হুজুর খবর পেয়ে গেলাম মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে, দেখলাম কুড়াল দিয়া মাথার উপরে আঘাতের উপরে আঘাত। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে হুজুর আমার টাকার অভাব নাই, কিন্তু আমার জামাই যদি মেয়েটারে দিয়া বলাইতো কোটি কোটি টাকা আমি দিতে পারতাম। কিন্তু আমার মেয়েটাও আমাকে কোনোদিন বলে নাই, শুধু এতটুকু বলছে আব্বা ফ্যামিলিটা বেশি ভালো না, আর কিছু আমাকে বলে নাই। কিন্তু হঠাৎ খবর পেলাম যৌতুকের বলিতে পড়ে গেল আমার মেয়ে। বাচ্চাটার দিয়ে তাকায়া চোখের পানি ধরে রাখা যায় না। এর মা কত কত ভালো, এরে নবীর উম্মতের দল, অন্তর পচা কেন রে যুবক, বড় দুঃখ পাই আমি তোর আপন হয়ে বলছি, হিংসার নজরে না। তোর অন্তর এত পচা কেন? তোর কি বাহাদুরি ভাব নাই যে 2 হাত দিয়া কামাই করে নিজেও খাবো, শ্বশুরের গোষ্ঠীরেও খাওয়ায় বলবো আমারটা খা, আমি ইতরের মতো তোর বাড়িরটা খেতে লোভী না। এত অন্তর পচা কেন? আসলে তোমার দোষ যদি থাকে 50, তোমার আব্বা মায়ের দোষ আছে 75। ছেলে মোটামুটি কয় আব্বু তুমি এত পাগল হইছো, কথা কম, যা কর আমি কমু, আলমারি আর টেলিভিশন আর বিদেশের ভিসা লাগুক আমি রেডি করতেছি। আহা, মায়ার নবী বলেন খবরদার, এই যৌতুকের অভিশাপ এটা জাতির জন্য এক কলঙ্ক। নারীদের অধিকার যদি চাও যৌতুকের মামলায় গজব লাগায়া দাও। যৌতুকের এই অভিশাপ যদি বন্ধ করতে না পারো, এদের জবানে নারীর অধিকারের স্লোগান হলো লম্পটের পরিচয়। ইসলামী রাষ্ট্র কোরআন দিয়া যদি চলতো তো টের পাইতি রডের বাড়ি কারে কয়। ইসলাম নারীর মর্যাদা দেয় না, ওরে লম্পট। তোরে বুঝায় দিতাম ইসলাম কি অধিকার দিয়েছে আর কি দেয়নি। ভাইয়েরা আমার, সারা জিন্দেগি যদি নারীর অধিকার নিয়ে বয়ান করি শেষ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, এত বয়ান শুনে যৌতুক হালাল না হারাম, এরপরও কি বন্ধ? বরুরায় নাই, আহা চলছে। বিয়ার আগে আগে বিদেশের টিকিট রেডি,
গজব কেমনে শুরু? মোটামুটি বিয়া কইরা 1 মাস, এরপরে চলে গেল বিদেশ ভিসা নিয়া। বউ কই? হুজুর দোয়া চাই ইমাম সাহেব, বিয়া করলাম দোয়া করবেন, আগামী 3 দিন পরে ফ্লাইট। বিয়া করছো কয়দিন? বলে 1 মাস। 2 মাস অথবা 3 মাস 5 মাস। তুই যে বিদেশ যাও টাকার লোভে পরে বউ কই? বলে হুজুর টেনশন নাই, ভাই বেরাদার আছে পাহারাদার। হাসো, কত বড় নাম্বার সারা বেলাজা বেহায়া হয়ে গেছি আমরা, এর কোনো অন্ত নাই। আল্লাহর নবী বলেন, মৃত্যুকে মানুষ যেমন ভয় পাও, ও নারী তোর দেওরের তুই এর থেকে বেশি ভয় কর। চাইরদিকটা বাড়ির পর্দা টানাইছে, ওয়াল করছে, ভিতরের সব সদরঘাট, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই আসেনি। তুই ওয়াল করে লাভ কি? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাই রাগ করেন আপনারা, একটু রাগ তো আসতেই পারে, কিন্তু আমি কি আসলে কোনো দুশ্মনী নিয়ে বলতেছি? আল্লাহ গোটা সমাজকে ইসলামের লাইনে আসার তৌফিক দান করুন। এই যে এত গুনার দ্বারা যে বিয়েটা হয়, কাজী আর এক ভেজাল করে। অনুষ্ঠানের মধ্যে বয়া কয়, অমুকের ছেলের কাছে অমুকের মেয়ে বিয়া দিতে গিয়া 5 লাখ 9,009 টাকা 11 পয়সায় বিয়া, 1 লক্ষ উসল। উসল মানে কি? নগদ। উসল মানে কি? পাইছে কাজী, তো মিথ্যা লাগলো না? এত মিথ্যার উপরে রহমত আইবে কোন দিক দিয়ে? একটা বিয়ার মধ্যে এত যদি মিথ্যা গুনাহ হয়, তো এই ফ্যামিলিতে শান্তি আসবে কোত্থেকে? মক্কার ইমামের দোয়ায় কাজ হইতো না। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে এক পীরের কাছে মুরিদ গিয়া কয়, হুজুর দোয়া করেন, বিয়া তো করছি, একটা সন্তান। সবাই সন্তান নেয়, খুব মজা। সন্তানের আব্বু ডাক কত প্রিয় ডাক। পীরের কাছে গেছে, দোয়ার লাগে একটা সন্তান দরকার। হুজুর কয় যা দিয়া দিলাম দোয়া। কত হুজুর আছে না সন্তানও দিয়ে দেয়, হুজুর দোয়া নি দেয়। সন্তানও, হ্যাঁ লাইন ক্লিয়ার। আসো, বাবার সাথে লাইন হয়ে গেলে মারেফতের লাইন, সন্তান রেডি। ওরে মুমিন, কোন পীর বাবায় যদি সন্তান দেওয়ার ক্ষমতাই রাখতো, এদেশের বড় বড় সন্ত্রাসীরা বলতো, পিসাব কত কোটি টাকা চাও, আমার 1000 সন্তান দাও খালি ফিডানের লাগি। আর হিজলা তো থাকতোই না, কথা ঠিক নেই। সন্তান দেয়ার মালিক কে? আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিক কে? ওরে আল্লাহর বান্দা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই করেননি। আল্লাহর এত পাগল হয়েছিলেন। এর নবীর উম্মতের দল দুনিয়াটারে তুচ্ছ মনে করে ফালায় দাও, আখিরাতের আপন বানায় নাও। নামাজ পড়ো, রোজা রাখো, হালাল ভাবে চলো, দুনিয়ার মোহাব্বত দূর করে দাও। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى।
যে দুনিয়ারে আপন করলো আখেরাত বরবাদ করলো, যে আখেরাতের আপন বানাইলো দুনিয়া বরবাদ করলো। ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে আখেরাতের আপন বানায় নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আল্লাহর নবী বলেন দুনিয়া মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুর। আমার কথা না নবীর কথা। নবী বলতেছেন দুনিয়া মৃত্যু জন্তু, মৃত্যু মারা গরু খাইলে কুকুর দৌড়ায়নি। কয় শুধু কুকুর না, মারা গরু খায় শিয়ালে, শকুনে আর কুকুরে। আল্লাহর নবী দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন। শিয়াল বললেন না, কুকুর বললেন কেন, শকুন বললেন না? মুহাদ্দিসিনে কেরাম বলেন ওরে দুনিয়ার মানুষ, শকুনে দিনে খায় রাতের বেলা খায় না, শিয়ালে রাতে খায় দিনের বেলা খায় না। কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়। আর একটা খারাপ অভ্যাস কুকুরের, ও জাতি বাইরে দেখতে পারে না। আছে না নাই? ওরে মুসলমান, দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, কত বিধর্মীরে দান করে কিন্তু মাদ্রাসাওয়ালাদের দিতে চায় না। নিজে আরামে খায়, নিজের জামা লাগে 10টা বানাইছে 20টা, ছেলের লাগে 5টা বানাইলো 10টা। অথচ বাড়ির পাশে কত গরিব, এই শীতের মধ্যে একটা কম্বল নাই, একটা লেপের আয়োজন নাই, শীতের কোনো পোশাক নাই। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার পেছনে তুমি পড়লা, অথচ ডানে বামে তোমার ভাই বোনের খবর নিলা না। এই জন্যই নবী বলে যারা দুনিয়া 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 জিকির করে তারা কুকুরের মতো। বালকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আরামের মখমলের চাদরে রাতের বেলা ঘুমায়। হঠাৎ করে আওয়াজ শুনে ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। বালখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে এই গভীর রাতে প্রহরী, ছাদের উপরে কে হাঁটে দেখ। প্রহরীরা দেখে কিছু নাই। ইব্রাহিম ডাক দিয়ে বলে ছাদের উপরে গভীর রাতে কে হাঁটো? গাইবে আওয়াজ আসতেছে, ইব্রাহিম আমি এক আগন্তুক অসহায় মানুষ, কি চাও? বলে আমার একটা ঘোড়া হারায় গেছে, আমি ঘোড়া তালাশ করি। ইব্রাহিম কয় কি কয় তার সেরার মতো, ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে ইব্রাহিম, আমি যদি হারানো ঘোড়াটা ছাদের উপরে না পাই, তুমি রাজকীয় বিছানায় ঘুমাইয়া জমিনের মালিকের পাইবা না। জ্ঞানীর বেশি কথা কওয়া লাগে, একেবারে দাগ কাইটে গেছে দিলের ভিতরে। কি কাটা গায়ে লবণের ছিটা দিল, উঠা বসে গেল। ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় না কইলাম, আমার বোকা বানায় দিয়া চলে গেল। দেখ কে কয় কেউ নাই। আসলে হেদায়েতের দরজা খুলে গেছে। ইব্রাহিম বইয়া বইয়া চিন্তা করতে করতে সূর্য উঠে গেল। নিজেকে প্রশ্ন করি, কপাল আমার অর্ডারে বলকের জমিন চলে, মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্বাকাশে সূর্য আমার কথায় উঠেও না ডুবেও না। তাহলে এই সূর্য কার ইশারায় উঠে আর ডুবে? তিনি একজন তো আছেন, আমি তারে তো চিনলাম না। আসলেই আমি বোকা। এবার ওই সূর্যের মালিকের তালাশে নেমে গেলেন ইব্রাহিম। প্রহরীদের বলে তোরা আর আমাকে খুঁজবি না, আমি আল্লাহর তালাশে বের হয়ে গেলাম। ইব্রাহিম ইবনে আদহাম বের হয়ে জংলার দিকে আগায়। জংলা পেরিয়ে সাগরের পারে পারে হাঁটতেছে। কিছু দূর গিয়ে দেখে এক বুজুর্গ বয়ে বয়ে আল্লাহর নামের জিকির করে। সকালবেলা হয়ে গেল, ইব্রাহিম পাশে গিয়ে বসলেন। বুড়া মানুষ বুজুর্গ বলে তুমি এখানে কেন? চলে যাও। ইব্রাহিম তাকায় দেখে দুইটা দস্তরখানে আসমান থেকে নাস্তা আসতেছে। নাস্তা আসমান থেকে রিজিক দেওয়ার ঘটনা। মান্না সালওয়া, মুসা নবীর উম্মতেরা তো আসমানি খানা পাইছে। নব
ছোট 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 পাখি সন্ধ্যার আগ মুহূর্তে গাছের ডালে ডালে ধৈর্য ভুনা করে খায়। কইতে আসে আল্লাহ ভালো জানে। আসমান থেকে বৃষ্টির মতো হালুয়া পড়তেছে জমিনে। আল্লাহ কইছিল মুসা, তোর উম্মতের একটা কথা, আসমানের খানা দেব, আজকের আজকে খাবে, কালকের জন্য যেন রেখে না দেয়। পণ্ডিত তো বনি ইসরায়েল বেদ্য, এরা বেশি পণ্ডিতি কইরা আজকের খানা রেখে দিছে, পরের দিন আসমানের খানা বন্ধ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই পণ্ডিতি যদি বনি ইসরায়েলরা না করতো তাহলে মুহাম্মদী উম্মতেরাও আসমানের ডাইরেক্ট খানা পাইত। মারিয়াম আলাইহিস সালাম পায় নাই? ও ভাই পায় নাই? রুমের মধ্যে জাকারিয়া নবী কয়, কিরে মারিয়াম, মসজিদের এই রুমের মধ্যে এমন সুন্দর ফল কে খাওয়ায়? অসিজনে ফল। জাকারিয়া সিজদায় পড়ে বলে, মালিক, তুমি যদি মারিয়ামের সিজন সারা ফল খাওয়াইতে পারো, আমার একটা সন্তান দিতে কেন পারো না? আল্লাহ সন্তান দিলেন ইয়াহিয়া। নবীদের মধ্যে একজন নবী ইয়াহিয়া জীবনে বিবাহ করেননি। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম বুজুর্গের পাশে বসা, দেখে আসমানি দস্তরখানে নাস্তা হাজির। ইব্রাহিমের নাস্তাটা খুব ভিআইপি, খেয়াল করেননি ভাই? আমি মোনাজাত দিলে আমার সহজ, যে গজবের জাম লাগে আপনার ওই রোডে। আল্লাহ কুদরতের হাতে নিরাপদে গন্তব্যে যাওয়ার তৌফিক দান করুন। গড়িয়া মানটা ঠিক আছে? কয়টা বাজে? আচ্ছা 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 আচ্ছা। ইব্রাহিম ইবনে আদহামের নাস্তা একটু কি কথা হয় না? বুজুর্গের মাথা গরম হয়ে গেছে। খোদারে ডাকি বহুদিন আমি, আরে কই তো নাই জুইরা বইয়া এর নাস্তা বিয়ে। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم فيما يروي عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت منه باعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসি, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ। বান্দা যদি আমাকে পাওয়ার জন্য এক বিঘা তাকায়, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য এক হাত আগায় যায়। বান্দা যদি এক হাত আগায়, আমার রহমত দুই হাত আগায়। ওয়া ইজা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যখন আমাকে পাওয়ার জন্য জোর কদমে দৌড়ায়, হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াতে থাকি। ইব্রাহিমের দিলের তামান্না এত কঠিন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম এইবার বুজুর্গ থেকে একটা ঠিকানা নিয়ে রওনা হয়ে গেল। আল্লাহ পাওয়া যাবে না, তবে আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, ওখানে গিয়া দিলের শান্তি দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের মায়া অন্তরে ঢুকাও। যদি দুনিয়ারে আপন করে নাও, আখিরাতের রৌনক ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। লম্বা আলোচনা সারা রাত যদি করি, এই বিষয়ে কোনো শেষ করা যাবে না। ওরে আল্লাহর নবীর উম্মত, আল্লাহর কাছে দিল খুলে বলি, মালিক দুনিয়ার মহব্বত দূর করে দাও। আরো জোরে কর, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকায়া দাও, ইসলামের মায়া অন্তরে ঢুকায়া দাও। নবী বলেন তিনটা বিপদ সংকেত। এক নাম্বার দুনিয়ার মহব্বত, দুই নাম্বার যদি বান্দা মানুষকে সৎ পথের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, অসৎ পথ থেকে মানুষকে ফিরে আনাটাও বন্ধ করে দেয়, ওহির বরকত বান্দার থেকে চলে যাবে। এই ভাই উঠা বসা করেন কেন? বাড়ি তো আমিও যাব, আপনিও যাবেন।
10 মিনিট পরে গেলে আর কি ক্ষতিটা হবে? দোয়াটা করে যান। আমি ফট করে হাত তুলে ফেলবো, একটু বসেন বসেন বসেন। কি এক অভ্যাস! আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জীবনে তো চোখের পানি ছেড়ে কাঁদলেনই না, কান্নার সুযোগ পাইয়াও গ্রহণ করলেন না। এমন এক মজলিস পাইলেন যেখানে দোয়া কবুলের গ্যারান্টি আছে। কথা বলেন না কেন? তো আপনার আব্বা আম্মার জন্য দোয়ার দরকার নাই? আপনার নিজের জন্য দোয়া লাগে না? তো 10 মিনিটের জন্য আর কি ক্ষতি হবে আপনার? তো আজীব ব্যাপার। পাগল বাড়ির জন্য পাগল, বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কথা বলেন। আল্লাহর নবী বলেন, মানুষকে সৎ পথের দাওয়াত দাও, অসৎ পথ থেকে মানুষকে ফিরাও। দাওয়াত দেওয়ার সিস্টেম, মানুষের নামাজের দাওয়াত দাও কেমনে? বলে তুমি ইসলামের গান গাইবা কিন্তু নিজে ইসলাম পালন করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে আমল না করে নিজে যা করো না, এই কাজের আদেশ মানুষের দিও না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার নবীর উম্মতেরা পৃথিবীর শ্রেষ্ঠ। দুইটা কাজের কারণে, কয় কাজ? মানুষের সৎ পথে দাওয়াত দিবে, অসৎ পথে বাধা দিবে। দাওয়াতের আগে নিজে কাজ করবে, এরপরে মানুষের দাওয়াত দিবে। মক্কার আল্লাহর নবী নবুয়তের 13টা বছর মদিনায় যাওয়ার আগে এত কষ্টের জিন্দেগি নবী কাটালেন। রাসূলের জীবনে এত কষ্ট পান নাই, মক্কার এত কষ্ট। কিন্তু নবী একবারও তরবারি হাতে নেয় না। মদিনার জীবনে গিয়া নবী তরবারি নিয়ে যুদ্ধ করলে। মক্কার কষ্টে তরবারি না নেওয়ার কারণ বহু কারণ, এর মধ্যে একটা কারণ হলো আল্লাহর নবী বুঝাইলেন, ওরে মানুষ, নিজে টুপি আগে না পরে মানুষের টুপির কথা বলাটা ঠিক না। নিজে আগে নামাজ পড়ো, অন্যরে নামাজের দাওয়াত দাও। ইসলামের উপরে আগে পূর্ণ ইস্তেকামাত হয়ে মানুষের ইসলামের পথে দাওয়াত দাও। এরে নবীর উম্মতের দল, কত আল্লাহর বান্দা পাওয়া যায় ইসলাম ইসলাম জিকির করে, মাথায় ইসলামের পরিচয় নাই, গালের মধ্যে ইসলাম নাই, বডির মধ্যে নবীর আদর্শের পরিচয় নাই। আল্লাহ বলেন, খবরদার, নিজে যদি সুন্নতের আমল না করো, সুন্নতের বয়ান করবা, মানুষের মধ্যে সুন্নতের আকর্ষণ হবে না। নিজে আগে আমল করো। এ সন্তানের মা বাপ, আমি মাঝে মাঝে বলি, হাসরের ময়দানে আল্লাহ না করুন আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, আপনাদের কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ না করুন যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী হাসরের ময়দানে বিপদগামী হয়ে যায়, ও হাজী সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, ও পীরের মুরিদ ভাই, সন্তানের অপরাধে, স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত ও হাজী সাহেব কপালে জান্নাতের দরজা খুলবে না। অতএব নিজের হিসাব করো, নিজের আহালের হিসাব করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, দায়িত্বের জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। আল্লাহর নবী বলেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তানের বাঁচাও। আমার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, সাবধান, ইয়া আয়েশা, ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটির চাপ। এরে নবীর উম্মতের দল,
দল, টুপির কথা বলি পড়তে চাও না কেন? টুপি মাথায় দিলে মাথা গরম। তুমি বুঝলে আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। নামাজ পড়ো না কেন রে বাবা? ওযু করতে কষ্ট। শীতের দিন ফজরের নামাজের ওযু কতই যে কষ্ট, এরপরও নামাজ বাদ দেই না রে বাবা। দাড়ি রাখলাম, যৌবনের ভাব চলে গেল। তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লম্বা জামা গায়ে দিলাম, শরীর আটকায়া গেল। তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না রে মুমিন। এজন্য আল্লাহ বলেন, আগুন থেকে নিজেও বাঁচো, আহলেরও বাঁচাও, প্রতিবেশীরও বাঁচাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাও, তোমার নফসটাকে আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলবে, পাও জ্বলে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, হাতাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে, সহ্য করা যাবে না রে মুমিন। ওই জাহান্নাম বড় ভয়ানক। আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ বেকারার হয়ে চিল্লাইতেন, কারণ তারা মনে হয় যেন দেখতেন জাহান্নাম তার সামনে হাজির। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আমাদের যাই সমস্ত বুজুর্গের নাম দিয়া দিয়া বয়ানে কথা বলি, এদের ইতিহাস পড়ে দেখো, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। অতএব নবীর উম্মত, নবী বলেন তিনটা অপরাধ থেকে বেঁচে যাও। এক নম্বরে নিজেও আমল করো, তোমার আহলেরও আমলের দাওয়াত দাও। দাওয়াতের সিস্টেম কানে ধরে বলবা নামাজ পড়নাইলে বিদা, না না, দাওয়াতের সিস্টেম গালাগালি। কথা বলেন না কেন? গালি না না। আল্লাহর নবীর থেকে দামি আর কেউ আছে? আল্লাহ নবীরে বলেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক। ও নবী, আপনার মেজাজ, আপনার অন্তর যদি কর্কশ হইতো, মানুষ সব ভেঙে যাইতো। না না, আপনার ব্যবহার এত সুন্দর, দুশমন তরবারি নিয়ে আসিয়াও কালেমা পড়ে নেয়। আর আমগো হুজুর গো বয়ান শুনলে মানুষের মাথা গরম হয়ে যায়, মনে হয় এখনই সব কাটতে লাইব ছুরি দিয়া। ওরে নবীর উম্মতের দল, নবীর গর্দান মোবারকে দুশমনের রুমাল পেঁচা চড়ে দিল টান। নবীজির জিহ্বা মোবারক বের হয়ে গেল, ঘাম পড়ে। নবী কিছুই বলেন না, রুমালটা ছেড়ে দেওয়া মাত্র নবীজি ওই বান্দার হাতে হাত লাগায়া মুস্কি হেসে দিলে। নবীর আদর্শ কই আর আমাদের আদর্শ কই? গালি দেওয়া সহজ, ভালো আচরণ দিয়া দাওয়াতে দেওয়া বড় কঠিন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? কার হবে? যেই বান্দা মানুষের ডাকে দরবার শরীফে, মাজার শরীফে, না না, বলে আমার কাছে আসো, আমার ফরম পূরণ করো, আমার দলে ভর্তি হও। না না, পিসাব বলেন, বুজুর্গ বলেন, আলেম বলেন, বক্তা বলেন, টার্গেট যদি এটাই হয়, সবাই আল্লাহর দিকে আগায় যাও, নবীর তরিকা মানো, এটাই হকের পরিচয়। আর যেই পীর বলে, যেই মুজাদ্দিদে জামান বলে আমার দরবারে আসলে জান্নাত রেডি, টিকিট দিয়ে দিমু, এইটাই, এই কথাটাই ভণ্ডামির পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন, ভালো করে শুনে নাও, উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ কেন? দুইটা কাজ, দুইটা গুণ। মানুষের সৎ পথে দাওয়াত দেয়, অসৎ পথে বাধা দেয়। অসৎ পথে বাধা দেওয়ার সিস্টেমও আলাদা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, ওয়া যালিকা যাফুল ঈমান।
সৎ কাজের মানুষের দাওয়াত দাও, তার মানে নিজে না কইরা। হ্যাঁ, ওরে বান্দা, মানুষের নামাজের কথা বলো, আগে নিজে নামাজ পড়ো, এরপরে নামাজের কথা বলো, আগে নিজে দাড়ি লম্বা করো, দাড়ির বয়ান করো, সুন্নতের আমল আগে করো, এরপরে সুন্নতের বয়ান করো। অল্প আমল করে তুমি যদি মানুষের বয়ান দাও, আমলের বরকতে কিছু না কিছু মানুষ আমলওয়ালা হয়ে যাবে। এরে নবীর উম্মত, কোরআন তেলাওয়াত তো সব ইমামেরা করে, কারো তেলাওয়াতে চোখের পানি পড়ে, কারো তেলাওয়াত কেমন যেন বিরক্ত লাগে, কারণ এটা কোনো পাগড়ির অজুহাত না। এই বরকত পাওয়ার কারণ হলো সুন্নতের বরকত। এরে নবীর উম্মতের দল, আজকে সুন্নতের খবর নাই, নাম লাগায় আমি মহা সুন্নি। আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কইবুদ নিসবতরা। তুমি কই নবীর সুন্নত কই? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহর নবী বলেন উম্মতের বিপদ যদি মানুষের সৎ কাজের দাওয়াত না দেয়, অসৎ কাজে বাধা না দেয়, বাইরের বাদদান, বাইরের চিন্তা বাদ, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, এই চিন্তা করেন। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে মেয়ে পড়ে, আপনি রোজা রেখেছেন, আপনার স্ত্রী রেখেছে, আপনি কোরআন পড়েন, আপনার স্ত্রী কোরআন পড়ে, আপনি পর্দা করেন, আপনার ছেলে মেয়ে স্ত্রী করে কিনা? যদি বলেন না হুজুর, আপনি 100 বার হজ করলেও ছেলে মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। কিয়ামতের দিন ছেলে আপনার বিরুদ্ধে আচরণ করবে, মামলা দিয়ে দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। উপায় নাই, জান্নাত পাওয়া সহজ। কেন বলেছে আপনাদেরকে? অতএব অনুরোধ করি ও এলাকার মুসলমান, নিজের সন্তানটারে আলেম বানাও, কোরআনওয়ালা বানাও, হাফেজে কোরআনওয়ালা বানাও। ও পর্দার আড়ালের মা, ও বাবাজি, ও যুবক, কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি, ও মা, তুমি বড় পীরের মা, খাজা মাইনুদ্দিনের মা, আল্লাহওয়ালার মা, হাফেজে কোরআনের মা, তুমি কারি উজালির ইব্রাহিমের মা, কত তোমার জীবন ধন্য। অনেকে মনে করে মাদ্রাসায় বুঝি গরিবেরা পড়ে, চলো ঢাকায় র্যাবের ছেলে, আর্মির ছেলে, পুলিশের ছেলে কোরআনের হাফেজ, এসপি ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ। ও ডিসি সাহেব, আপনার ছেলে কোরআন পড়াইলেন কেন? বলে দুনিয়ার সব পাইলাম, বাগানের কোনো কামাই করতে পারলাম না। কয়েক মাস আগে আমার বাবায় মরে গেল, আমি হুজুর দাওয়াত দিয়া দোয়া করাই কিন্তু তৃপ্তি পাই না। আজকে আমি নিয়াত করলাম ছেলেটারে কোরআন পড়ায় যায়, আমি মরার পরে ওই ছেলেটা মাঝে মাঝে গিয়া কোরআন পড়ে আমার জন্য কবরে দোয়া করবে। এরে নবীর উম্মতের দলের যুবক ভাই, স্কুলে পড়তে আমি তোমারে নিষেধ করি না, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নেই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজির অভাব নাই। একটা ছেলে আইসা বয়ানের আগে আমার কাছে, হুজুর মাথায় একটু ফু দিয়া দেন, দাড়ি হালকা, লম্বা জামা, টুপি, একটা গলায় একটা রুমাল, কারো কি কয় হুজুর কলেজে পড়ি। এই হালাতে হ্যাঁ হুজুর, কলেজে পড়ে লম্বা জামা পইরা, গলায় ফাগরি, মাথায় টুপি, লম্বা দাড়ি, হ্যাঁ হুজুর। কেমনি তুই পেয়েছো? বলে হুজুর অল টাইম বয়ান শুনি, আলেম ওলামাদের বয়ান শুনি, এই বয়ানের পরিবর্তনে আজ এই অবস্থা। হুজুর কলেজে কোনো সমস্যা তো নাই, বরং এই আমল ধরার পর সব কলেজের শিক্ষকেরা আমার বেশি মহব্বত করে। হুজুর তাই না, আমার ক্লাসে ডানে বামে মেয়েরাও ক্লাস করে। আগে একটু মাঝে মাঝে হাসি তামাশা করতো, এখন মেয়েরা রিজার্ভ হয়ে গেছে, করে না। শুধু করে না তাই না, কোন ছেলেরা যদি আমার সাথে একটু উল্টা পাল্টা কয়, ওই মেয়েরা ডাক দিয়া কয়, এই ছেলেটা একটু আল্লাহর পথে চলতে চায়, তোরা ডিস্টার্ব করিস না।
হেদায়েতের মালিক কে? কিসের গর্ব করেন ছেলে মেয়ে নিয়ে? আপনার ছেলের কারণে যে আপনার জাহান্নামে যেতে হবে, এই ভয় কি আপনার আছে? আপনি গর্ব করেন, হুজুর আমার ছেলে তো অনেক শিক্ষিত হয়ে গেছে, অথচ সালামটা শুদ্ধ করে দিতে পারে। এরে যুবক আল্লাহর গোলাম, নিজের একটু প্রশ্ন করো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ভালো আদমওয়ালা সন্তানের অভাব নেই, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, নবীর সুন্নতের আশিক বানায় দেন। আয় আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বরের কথা সংক্ষেপ, লম্বা আলোচনা। 3 নম্বর একটু বলি। আল্লাহর নবী বলেন, ইজা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, যারা পরস্পরে গালাগালি করে, ঝগড়া করে, আল্লাহ তাদের উপর থেকে রহমতের দৃষ্টি নিয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, এই গালির থেকে জবান হেফাজত করার তৌফিক কে দিবেন? অতএব আল্লাহর কাছে তৌফিক চাও, এই গালাগালির থেকে যেন আল্লাহ, গীবত শিকায়েত থেকে জবান হেফাজত করার তৌফিক দান করেন। এই বিষয়ের উপরে মাগরিবের পরে একজন আলোচক হয়তো বা আলোচনা করেছিলেন গীবত শিকায়েতের বিষয় নিয়ে। ও নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ এই 3টা গুনাহের থেকে গোটা উম্মত আমাদের হেফাজত করেন, রাসূলের তরিকা মতে জীবন চালানোর তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودائعك، رب ارحمهما كما ربياني صغيرا. وداير মালিক, 3 দিন মাহফিলের আজ প্রথম দিন, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ গুনাহগার বলে তারায়া দিয়েন না রে মালিক। কত উলামায়ে কেরাম হাজির, কত মুরব্বি সাদাদারিওয়ালা হাজী সাহেব। আয় আল্লাহ আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলছে। ও দয়ার মালিক, দুনিয়ার জীবনে এসে দুনিয়ারে আপন বানায় ফেলছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে করে হাত নাপাক করে ফেলেছি, চক্ষু নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক। এরপরেও আপনার দরওয়াজা ছাড়ি নাই রে আল্লাহ। গুনাহগার বলে তারায়া দিয়েন না রে মালিক। ও দয়ার আল্লাহ, আমরা আপনার আদরের গোলাম নবীর উম্মত, মেহেরবানি করে নবীজির ওসিলায়
জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ যারা মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, টাকা পয়সা পরামর্শ সময় দিয়েছে, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী প্রশাসনিক লোক জনপ্রতিনিধি জনসমুদ্র কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সকলের আমিন কবুল করে নেন। এখানে যারা টাকা পয়সা দানের ওয়াদা করেছেন তাদেরও কবুল করে নেন। কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ সবাইকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার মায়া দূর করে আখিরাতের মহব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথা আমলের তৌফিক দান করেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন।